জামাতের শীর্ষ নেতা, তিনি স্মরণ করে দিয়েছেন গাজায় যখন হামলা হয়েছে তখন ইসরায়েলি পণ্য বয়কট করেছে। তো আমি তাদের নিকট আহ্বান জানাই, তারা কি পারবে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আপনার প্রধান যে যোগাযোগ মাধ্যম, মানে যেটা মুসলিম বিশ্বে প্রচলিত ফেসবুক, সেই ফেসবুক বয়কট করতে পারবে? ফেসবুক বয়কট করলে তো জামাতের রাজনীতি থাকে না। ধর্মভিত্তিক যে ধরনের বয়ান আমাদের শোনায়, এগুলোর সাথে তাদের বাস্তবতার কোনো মিল নেই। আপনার যদি জামাতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের তাদের যত নেতাকর্মী রয়েছে, তারা যদি সবাই তাদের পরিচয় উন্মুক্ত করে, আপনি দেখবেন সেখানেও চোর ডাকাত রয়েছে, তারা তো সমাজেরই অংশ, এটা বাস্তবতা। দেখবেন যে একটি গ্রামের যে লোকটা জামাত ইসলামী কিংবা এই করে, এরা কিন্তু ফেরেস্তা না। এদের মধ্যে থেকেই তো এই দেশের অপরাধীরা রয়েছে, থাকবে না? অপরাধীরা তো এই বাংলাদেশের নাগরিক। আমি তাদের যে রাজনৈতিক স্ট্র্যাটেজি, তাদের স্ট্র্যাটেজি হলো যে কোনো প্রক্রিয়া হোক রাষ্ট্র ক্ষমতা দখল করা, তারপরে এখানে কাদের সমাবেশ ঘটাবে, কাকে কোন রাষ্ট্রকে কত ছাড় দেবে, এটা তাদের কাছে কোনো বিষয় না।